বৌমা, আমার মেয়ে শান্তা আসতেছে। ফ্রিজে গরু মাংস আছে, খাসির মাংস আছে, তুমি দুইটাই নামাও। নামানোর পর খাসির মাংসটা ভুনা করবে আর গরু মাংস একটু ঝোল ঝোল করবে আর পোলাও রান্না করবে, ঠিক আছে? মা, আমি তো অলরেডি মুরগির মাংস, সাদা ভাত, ডাল, ভাজি এগুলো রান্না করে ফেলছি। এখন আবার ওগুলো রান্না করব? শুনুন মা, এখন যেগুলো রান্না করে ফেলছি এগুলো দিয়ে আপনার মেয়েকে খাওয়ান। ও তা কয়েকদিন থাকবে, তখন না হয় বের করে রান্না করে দিব। রান্না করছো ওগুলো ফালাই দাও। আমার মেয়ে বলে কথা হয়, মেয়ে আসতেছে, ওকে ভালো মন্দ খাওয়াতেই হবে। ওগুলো যেগুলো রান্না করছো ওগুলো হয় ফালাই দাও, আর নাহলে তুমি খেয়ে নিও। মা, আপনি কি বলতেছেন? এতগুলো খাবার, ভাত, মাংস, ভাজি, ডাল, এগুলো তো আমি একা খেতেও পারবো না। আর তাছাড়া এগুলো সব ফেলে দেবো? এত খাবার অপচয় করা ঠিক না মা। দেখা যাচ্ছে খুব বড় বড় কথা শিখে গেছো। মনে হচ্ছে তোমার বাপের বাড়ি থেকে আনতে বলতেছি। আমার জিনিস যা আছে তাই রান্না করতে বলতেছি, আর যেগুলো রান্না করছো সেগুলো আমি বলতেছি ফালাই দাও। অপচয় মানে কি? হোক অপচয়, আমার কোনো সমস্যা না, আমার তো খাবারের অভাব নেই। আমার যা আছে সব কিছু রান্না করবে। আমার মেয়ে আসতেছে, তোমার কাছে আমার কথা শিখে তোমার কাছে জ্ঞান নিয়ে চলতে হবে না আমার। ঠিক আছে মা, আপনি যা বলবেন তাই আমি রান্না করে দিচ্ছি। ঠিক আছে, রান্না করো। আরে শান্তা, চলে আসছো? হ্যাঁ। যাও যাও, ওখানে মা আছে, যাও। আরে মা শান্তা, আরে মা, কেমন আছো তুমি? চলে আসছিস? কতক্ষণ থেকে তোর জন্য অপেক্ষা করতেছি। মা বস, বসে প্রতাপ, কত দূর থেকে আসছিস। মা তুই একটা কাজ কর, তুই ফ্রেশ হ। আমি তো ভাবিকে বলি তোর জন্য জানিস কত কি রান্না করছি। গরু মাংস রান্না করাইছি, খাসির মাংস রান্না করাইছি, পোলাও, আরো যে কত কি। মা, আমি তো সব খাবো না, কেননা আমি এক সপ্তাহ ধরে ডায়েট করতেছি। আর তুমি একটা কাজ করো, তুমি আমাকে রুটি করে দাও আর সবজি আর হচ্ছে সালাদ করে দাও। যেহেতু তুই ডায়েট করতেছিস, একটা নিয়মের ভিতর তো থাকতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওগুলাই তোকে রান্না করাই দিব, ঠিক আছে? বৌমা এদিকে আসো তো। হ্যাঁ মা, বলেন, আপনাদেরকে খাবার দিব? আরে না না, শোনো আমি কি বলি। আমার মেয়ে কিছুদিন হয় ডায়েট করতেছে, ও এগুলা ভারী খাবার খাবে না। একটা কাজ করো, ফ্রিজে সবজি আছে না, পেঁপে, ওইটা সিদ্ধ করো, কিছু রুটি বানাও, আর শসা আর টমেটো আছে, ওইটাতে একটা সালাদ তৈরি করো। আমার মেয়ে খাবে, বুঝতে পারছো? কিন্তু মা, আমি যে এত কিছু রান্না করলাম, মাংস, পোলাও, এগুলোর কি হবে মা? তুমি বেশি কথা বলতেছো না, খুব বেশি বুঝে গেছো। শুনতেছো না আমার মেয়েগুলা খাবে না? ওগুলা রান্না করছো তো কি হয়েছে? ওগুলা ফেলে দাও, অথবা তুমি যদি খাইতে পারো খাও। রাস্তায় ডাস্টবিন আছে কেন? কুকুর আছে না, ওদের বিলিয়ে দাও, ফেলে দাও। ওগুলা কোনো দরকার নেই খাবার রাখার। আচ্ছা ঠিক আছে মা, আপনি যা বলবেন তাই। তবে একটা কথা কি মা জানেন, এইভাবে কিন্তু খাবার নষ্ট করা ঠিক না, কারণ মানুষের অবস্থা তো সবসময় একরকম থাকে না মা। অপচয়, ওর কাছ থেকে শিখতে হবে অপচয় কারে বলে। না, আমার খাবার আমি যা ইচ্ছা তাই করবো। ওর কি? শোন মা, তোর জন্য খাবারই করছি, তুই একটা কাজ কর, তুই ফ্রেশ হয়ে যা, তোর খাবার চলে আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। বৌমা, আশেপাশের কি খবর বন্যার? কারণ বন্যা তো খুব শুনতেছি, ভয়াবহ অবস্থা। তুমি কি খবর টবর দেখছো কিছু? হ্যাঁ মা, আমি তো খবর দেখলাম, অবস্থার কোনো উন্নতি হয়নি, আর অবনতি হচ্ছে। কি যে হবে মা, আমি কিছু বুঝতে পারতেছি না। ঘরে খাবার টাবারের কি অবস্থা? চাল ডাল তেল এগুলা কতটুকু আছে? তুমি একটা কাজ করো, আমার ছেলের সাহেবকে একটু ফোন দাও, ও নিয়ে আসবে না খাবার টাবার। মা, ঘরে তো চাল ডাল কিচ্ছু নেই, যা ছিল সব মুছে টুসে রান্না করে ফেলছিলাম। দুদিন ধরে তো না খেয়ে আছি, বুঝতেই পারতেছেন। আর আপনার ছেলের কথা বলতেছেন, আপনার ছেলেকেও ফোন দিছিলাম, আপনার ছেলে এমন জায়গায় আটকে গেছে, ও আসতে পারবে না। কিভাবে আসবে? আমরাই তো ঘর থেকে বের হতে পারতেছি না মা। তাহলে এখন বৌমা তাহলে কি করা? একটা কাজ করি, আমার মেয়ে শান্ত আছে, ওর তো অবস্থা ভালোই আছে, ওর তো মনে হয় আশেপাশে অবস্থাও খারাপ না। ওর একটা ফোন দেই, ও যদি আমাদের কিছু খাবার পাঠা দিতে পারে অথবা টাকা পাঠাতে, তাও তো চলবে, ঠিক না? হ্যাঁ মা, আপনাকে একটু ফোন করে দেখেন কি অবস্থা। আচ্ছা। আরে মা ফোন দিছে। হ্যালো মা। তোর কেমন আছিস? হ্যাঁ মা, আমি তো ভালো আছি। কি হয়েছে বলো? শোন মা, আমাদের অবস্থা তো খুব খারাপ, তুই তো জানিসই সারা বাংলাদেশে যে কত ভয়ানক অবস্থা হচ্ছে বন্যায়। আমরা তো না প্রায় 2 দিন যাবত একদম কিছুই খাওয়া পাইতেছি না। তুই একটা কাজ করতে পারবি? তুই কিছু খাবার পাঠায় দিয়ে, অথবা নিয়ে অথবা জামাইকে দিয়ে কিছু খাবার পাঠানোর ব্যবস্থা কর। আর যদি খাবার পাঠাইতে না পারিস, কিছু টাকা আমাদের পাঠাই দে না, আমরা কতদিন না খাই যাবো, খুব কষ্ট পাইতেছি খাবো। আরে মা, তুমি সব কি বলতেছো? আমি এখন কি করে যাব? আমি তো যেতে পারবো না। আর তোমার মেয়ের জামাই তো যাবে না, ওকে বললে আরো রাগারাগি করবে। আমি এখন যেতে পারবো না। আর শোনো মা, টাকা পয়সার কথা কি বলতেছো? আমরা তো যাবোই না।
আর শোনো মা, তোমাদের ব্যবস্থা তোমরা করে নাও তো, আমি এসব ঝামেলার মধ্যে যাইতেই পারবো না। মা মা হ্যালো মা কি বললো শান্তা? বৌমা কি আর বলবো, ওরা আমি কত ভালোবাসছি, ওর জন্য কত কি করছি, আর এই দুঃসময় ও ফোনটা কেটে দিল। ও কিচ্ছু করতে পারবে না আমাদের জন্য, কোনো টাকা পয়সা দিতে পারবে না, কোনো খাবারও পাঠাতে পারবে না। বাবা আমরা কতদিন না খাই তা। মা 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 কি হয়েছে মা? মা দেখছেন মা, এখন আমাদের কি সময় যাচ্ছে, যখন আমাদের ভালো সময় ছিল আপনি কত খাবার নষ্ট করছেন, ডাস্টবিনে ফেলে দিয়েছেন। আর আমি যদি আপনাকে বলতাম যে খাবার অপচয় করবেন না, তখন তো আপনি উল্টে আমাকে বকাবকি করছেন, খাবার নষ্ট করছেন, ফেলাই দিয়েছেন। আর দেখছেন এখন আমাদের এই সময় আমরা এক গ্লাস পানিও পাচ্ছি না খাওয়ার জন্য, আর অন্য খাবার তো দূরের কথা। এর জন্য সবসময় বলতাম মা যে খাবার নষ্ট করবেন না, কারণ মানুষের সময় সব সময় একরকম যায় না, মানুষের যে কোনো মুহূর্তে দুঃসময় আসতে পারে, কষ্ট আসতে পারে, সেসব দিনের জন্য সঞ্চয় করে রাখতে হয়। আর আপনি কি না আমার কোনো কথাই শুনতেন না। দেখুন মা, আজকে আমাদের এমন অবস্থা যে আপনার মেয়েও আমাদেরকে সাহায্য করতে আসতেছে না। যে মেয়ের জন্য আপনি জীবন দিয়েছেন, একটা পর একটা খাবার রান্না করছেন, সেই মেয়ে আজকে আপনাকে এক মুঠো খাবার দেওয়ার জন্য আসতেছে না। মা কি একটা অবস্থা মা, দেখেন মা। বৌমা আমি আর পারতেছি না, খাইবার যে কি কষ্ট বৌমা, আমি আর কতদিন এভাবে না খেয়ে থাকবো। দেখছেন মা, মারা হয়েছে। এখন বুঝতে পারতেছেন তো কি করছেন আপনি এতদিন? হ্যাঁ বৌমা, আমি এখন হারে হারে বুঝতে পারতেছি। মা কেউ বোধহয় আসছে, আপনি দেখে বসেন, আমি দেখতেছি কি আসছে। কেউ বোধহয় টান টান নিয়ে আসতে পারে, আপনি বসেন। আচ্ছা বৌমা তুমি যাও। জি বলেন। আমি তো বন্যার্থ দোকানে খাবার নিয়ে আসছিলাম, বাইরে তো আমি সবগুলোকে দিয়ে দিয়েছি, কিন্তু সব শেষে কিছু খাবার বাঁচছে। আপনি কি এগুলো নেবেন? হ্যাঁ ভাই দেন দেন, এটাই আমাদের অনেক কাজে লাগে ভাই। আপনাকে অনেক ধন্যবাদ যে এই পরিস্থিতিতেও আপনি এসে আমাদেরকে একটু হলেও খাবার দিয়ে গেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে, যদি আপনাদের আরও খাওয়ার দরকার হয় তাহলে আমি এনে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা জানাবো। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। মা মা এই দেখেন মা, ওই যে বাইরে থেকে যারা টান দিচ্ছিল তারা এসে এনে কিছু মুড়ি দিয়ে গেছে। মা খাবার মা, কতদিন পর আমি খাবার পাচ্ছি, আমি কি খাইনি। আমি এখন বুঝতে পারছি যে খাবার কত, আমি কত খাবার অবশ্যই করছি বৌমা, তুমি কত বুঝাইছো, আমি কোনোদিন বোঝার চেষ্টা করিনি, কিন্তু এখন বৌমা আমি হারে হারে বুঝতে পারতেছি যে খাবারের কষ্ট কত। থাক মা, আপনি এখন খান।